তিনটি হাদিস শোনাবো, একটি নবী থেকে, একটি সাহাবা থেকে, একটি তাবিন থেকে। আর সবটি হাদিস সহিহ শোনাবো, একটাও বেসহিহ জয়ীফ হাদিস জাল হাদিস শোনাবো না। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনার শিক্ষক। ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফ লিখেছেন, তিনার শিক্ষক। একজন আমাকে বলছেন যে হুজুর বুখারী শরীফে দেখান তো যে নাভির নিচে হাত বাঁধতে হবে। তো আমি বললাম বুখারী শরীফে কি? ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দেখাচ্ছি। ওস্তাদ বাপ হয় কি হয় না বাবা? একটু জোরে বলেন। শিক্ষক বাপ সমতুল্য হয় কি হয় না? আমরা তো কিতাবে পড়েছি যে যিনি পড়ান, যিনি বিদ্যা দেন, ইলিম দেন, বাপের চাইতেও বড় হন। জি, শিক্ষা দেওয়ার দিক দিয়ে বাপের চাইতেও তিনি বড় হন। এইবার শুনেন, আমি বললাম ইমাম বুখারীর বাবার কিতাব থেকে দেখাবো, উস্তাদের কিতাব থেকে। ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসের কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে, সৌদি আরব রিয়াজ থেকে। এই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন, যেই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। যেই হাদিসটিকে ইমাম নিবামি রহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। আসারুস সুনান কিতাবের মধ্যে যেই হাদিসটিকে ইমাম কুতুলুবাগা নিজের কিতাবে সহিহ বলেছেন। যেই হাদিসটিকে আমার জানা মতে 5 জন ইমাম সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আমি নবী পাককে দেখলাম, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে বাঁধতেন। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় বাঁধতেন? নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতেন। ইমাম কুতুলুবাগা বলছেন হাদিসটি সহিহ। ইমাম নিভামি বলছেন হাদিসটি সহিহ। আহলে হাদিসদের ইমাম মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির মধ্যে বলছে হাদিসটি সহিহ। তাহলে সহিহ হাদিস থেকে কি প্রমাণ হলো? দয়ার নবী মায়ার নবী নামাজের মধ্যে হাত বাঁধতেন, বুকের উপরে না, নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বাঁধতেন, মসলা ক্লিয়ার। এরপরে কি আর দলিল দিতে হবে বাবা? একটু জোরে বলেন। এরপরে আর দলিল দেওয়ার প্রয়োজন পড়ে না। তবু আমি আপনাদেরকে দলিল দিব, কারণ আমার নবী বলেছেন মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তাহলে এইবার নবীর তরিকা তো নাভির নিচে হাত বাঁধা, তাহলে সাহাবার তরিকা কি হবে? জোরে বলেন। নবীর মতনই না হবে? নবী পাক আলাদা সিস্টেমে নামাজ পড়বে, সাহাবী আলাদা সিস্টেমে, এটা হতে পারে? সাহাবী কি নবী পাকের গাদ্দার হবে না বফাদার হবে? একবারে বফাদার, কোনো ডাউট নাই। এখন আপনাকে বলি বাবা শুনেন, বাংলাদেশে আহলে হাদিসদের একজন মৌলবী আছে, যার নাম হলো মুজাফফর বিন মহসিন। এই লোকটার বক্তব্য আজকে একজন আমাকে পাঠিয়েছে, আমি শুনলাম। তিনি বলছেন আবু বকরের নামাজ আমাদের জন্য অনুসরণীয় নয়, আবু বকরের নামাজ আমাদের জন্য দলিল নয়, আলীর নামাজ দলিল নয়, উমারের নামাজ দলিল নয়, উসমান গনির নামাজ আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হচ্ছে নবীর নামাজ। এর মানে কি বুঝালো? যে উমারের নামাজ ভুল হয়েছে, আবু বকরের নামাজ ভুল হয়েছে, আলীর নামাজ ভুল হয়েছে, তাই নবীর নামাজ পড়তে হবে। তো নবীর নামাজ কার মাধ্যমে পাবে? আলীর মাধ্যমে না পাবে? আবু বকর সিদ্দিকের মাধ্যমে পাবে? সাহাবীর মাধ্যমে পাবে? নবীর হাদিস কি উনাকে উনার বাবা বলেছেন না সাহাবায়ে কেরাম বলেছেন? কে বলবে বলেন? সাহাবা না বলবে? সাহাবা নবী পাকের হাদিস শুনেছেন, নবী পাককে দেখেছেন, তিনারা তাবিন সামনে বয়ান করেছেন, তিনারা মুহাদ্দিসিনের সামনে বয়ান করেছেন, মুহাদ্দিসগণ নিজের কিতাবে লিখেছে। তাহলে সাহাবাকে বাদ দিলে হাদিসের অস্তিত্ব থাকতে পারে না। এখন বলি সাহাবায়ে কেরাম কোথায় হাত বাঁধতেন? আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। নবীর সুন্নাত পেলাম, নবী ডান হাত বাম হাতে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে রাখতেন হাত। এইবার চলে আসেন নবী পাকের 4র্থ নাম্বার খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোথায় হাত বাঁধতেন? সাহাবা কোথায় হাত বাঁধতেন?
ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠা বেইরুত লেবাননের ছাপ একটি হাদিস নিয়েছেন। হাদিসের বর্ণনাকারী উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরআন পাকের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজের সুন্নাত তরিকা হলো ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় বাঁধতে হবে? নাভির নিচে বাঁধতে হবে। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী টানাটান সহিহ। তো নবীর সহিহ হাদিস পেলাম নাভির নিচে হাত বেঁধেছেন, আলী বলছেন নাভির নিচে হাত বাঁধো। তো নবীর তরিকা, সাহাবীর তরিকা হলো নাভির নিচে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা না। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আরেকটি হাদিস শোনাবো তাবেঈন থেকে। বিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিজ্ঞ তাবেঈ ছিলেন, অনেক সাহাবাকে নিজের মাথার চোখে দেখেছেন। তিনার হাদিস, তিনি বলছেন নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা 3939 নম্বর হাদিস। এই হাদিসের সনদ সহিহ। বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসের নিচে টিকাতে লেখা আছে ইসনাদুহু সহিহ। হযরতে ইব্রাহিম নাখঈ বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর আরেকজন বিখ্যাত তাবেঈ ইমামে আযম আবু হানিফা, যিনি নিজের মাথার চোখে কমবেশ 70 জন সাহাবাকে দেখেছেন। ইমামে আযম আবু হানিফা বলেন ওয়ারা আনাস ইবনে মালিক, হযরতে ইমামে আযম আবু হানিফা বলছেন আমি আনাস ইবনে মালিককে দেখেছি। রাই তো আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যিনি সাহাবীকে দেখেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন? তিনি বলছেন শুনো, আমি আবু হানিফা আমার নবীর সহিহ হাদিস পেয়েছি, নবী নাভির নিচে হাত বাঁধতেন। সাহাবীর সহিহ হাদিস পেয়েছি, সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন। তাবেঈর সহিহ হাদিস পেয়েছি, তাবেঈ নাভির নিচে হাত বাঁধতেন। সুতরাং যেটা নবীর মাযহাব, যেটা সাহাবার মাযহাব, ওটাই হচ্ছে আমি আবু হানিফার মাযহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা যুক্তি দিই বাবা, হাদিস তো দিলাম, একটা যুক্তি দিই। ইমামে আযম আবু হানিফা সাহাবাকে দেখেছেন নামাজ পড়তে। ইমামে আযম আবু হানিফা বলেন আমি আনাস ইবনে মালিককে কুফাতে দেখলাম, সাওয়ারি থেকে নামতেও দেখেছি, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে দেখেছি। তাহলে সাহাবী নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছেন, ইমামে আযম আবু হানিফা দেখছেন, তো সাহাবী কোথায় হাত বাঁধবেন উনি দেখতে পাবেন কি পাবেন না? স্বাভাবিক ব্যাপার, দেখেছেন। আরেকটি কথা হচ্ছে ইমামে আযম আবু হানিফা দেখছেন সাহাবী নাভির নিচে হাত বেঁধে আছেন। তো সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন কাকে দেখে? কাকে দেখে? সাহাবী কাকে বলে? নবীকে যিনারা দেখেছেন তাদেরকে সাহাবী বলে। আর আমার নবী বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। তো সাহাবায়ে কেরাম নবীর হাদিস মানে কি মানে না? নবীর হাদিস আমল করেছেন কি করেননি? তো ইমামে আযম আবু হানিফা দেখছেন সাহাবী নাভির নিচে হাত বাঁধছেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন নাভির নিচে হাত বাঁধতেন, তার কারণে সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন। সুতরাং আবু হানিফার মাযহাব নাভির নিচে হাত বাঁধতে হবে, ইনার মাযহাব কোনোদিন ভুল হবে না, কারণ ইনি নবীর সাহাবাকে দেখেছেন নাভির নিচে হাত বাঁধতে, সাহাবা নবীকে দেখেছেন নাভির নিচে হাত বাঁধতে। জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? একটা দেখেন আমার বাপ, তিনার বাপ, তিনার বাপ, আমার পরদাদা, বুঝতে পারছেন? আপনি আমার পরদাদাকে দেখেননি, আমার বাপকেও দেখেননি, আমার দাদাকেও দেখেননি। আমার জামানাতে এসে বলছেন এখানে হাত বাঁধতে হবে, আর আমি কি বলছি যে আমার বাপ বলেছেন নাভির নিচে হাত বাঁধো, আমার বাপ বলেছেন আমি আমার বাপকে দেখেছি, তিনার বাপ বলছেন আমি আমার বাপকে দেখেছি। তাহলে কার কথাটা মজবুত বেশি হবে? জি, যার লিঙ্ক আছে, সনদ আছে, তারটা না বেশি উত্তম হবে? তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সনদ আছে, তিনি হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন, আনাস ইবনে মালিক নবীকে দেখেছেন। একবারে সিলসিলাতুল যাহাব, কাচের মতন টলটলা সনদ, যেই সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই। সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, নবী নাভির নিচে হাত বেঁধেছেন। সুতরাং সুন্নাত তরিকা হলো নামাজে নাভির নিচে হাত বানা। সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসকে সহিহ বানিয়ে বুকের উপরে হাত বানা হচ্ছে বিদআত। কথা বুঝতে পেরেছেন? বুকের উপরে হাত বানা কি?
আহলে হাদিসদের ফাতওয়া অনুযায়ী বিদআত, তাদের ফাতওয়া হলো সহিহ হাদিস থাকতে যঈফ হাদিস মানা বিদআত। তাহলে সহিহ হাদিস আছে নাভির নিচে হাত বানো, আর তুমি জবরদস্তি যঈফ হাদিসকে সহিহ বানিয়ে মানুষকে বুকের উপরে হাত বানাচ্ছ, তোমাদের ফাতওয়া অনুযায়ী তোমরা নিজেই বিদআতি। সুতরাং খবরদার, বুকের উপরে কোনোদিন হাত বানবেন না। বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এরকম কোন সহিহ হাদিস নাই। আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বানবো, কারণ রাসূল পাক বলেছেন নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে আমি মুস্তাফা পড়েছি। জোরে বল সুবহানাল্লাহ। একটা মাসলা ক্লিয়ার হলো বাবা। দ্বিতীয় নম্বরে চলে আসেন, আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? একজন ব্যক্তি এসে বলছেন হুজুর সৌদি আরবে দেখলাম জোরে আমিন বলছেন। আমি বললাম সৌদি আরবে যারা জোরে আমিন বলে তারা কোনো মুজতাহিদের তাহকিককে মানে। আপনি তাহকিক করেন, সৌদি আরবে যারা ইমাম আছে হাম্বালি মাযহাব মাননেওয়ালা, ইমামে আহমদ বিন হাম্বলের তাহকিককে মাননেওয়ালা, ইমামে আহমদ বিন হাম্বল তাহকিক করে বলেছেন জোরে আমিন বলো, জোরে আমিন বলো মুস্তাহাব, জোরে আমিন বলো। তো উনারা মাযহাব মানে জোরে আমিন বলে, তুমি তো মাযহাব মাননা বেটা নাম দিয়েছো আহলে হাদিস, আমরা কোনো মাযহাব মানি না, আমরা শুধু কুরআন আর সহিহ হাদিস। তাহলে আমি তোমাকে সহিহ হাদিস দেব যে আমার নবীর নামাজে আস্তে আমিন বলেছেন, তুমি মানবে কিনা বলো? যদি তুমি অরিজিনাল আহলে হাদিস থাকো তো মানবে, আর আহলে হাদিস নাম দিয়ে যদি হাদিস চোর থাকো তাহলে মানবে না। না কি বলেন? এখন বলবে বুখারীতে হাদিস আছে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। আচ্ছা বাবা, কাঁচা ঘরে কি গুম গুম করে আওয়াজ হয়? জি, আমার নবীর জামানায় চতুর সাইডে মাটির দেওয়াল, উপরে খেজুরের ডানা পাতার ছাদ। তাহলে এইরকম মসজিদে কেউ যদি জোরে আমিন বলে আওয়াজটা কি গুম গুম করবে? জি, তাহলে শব্দগত ভাবেই হাদিসটি জয়ী প্রমাণিত হয়ে গেল। আর দ্বিতীয় কথা বলছেন বুখারীতে, একটি কথা বলবেন বুখারীতে সনদ সহ হাদিস নাই, ইমাম বুখারী বাব পেনেছেন জোরে আমিন বলার, কিন্তু কোনো হাদিস ওখানে উল্লেখ করেননি যে আমার নবী জোরে আমিন বলেছেন। একটা হাদিস দেখাও বুখারীতে যে আমার নবী জোরে আমিন বলেছেন সনদ সহ, বুখারীতে একটা হাদিস দেখাও, সারা জীবন তোমার গোলামি করব। নাই বুখারীতে। আবু দাউদ শরীফের মধ্যে একটি যঈফ হাদিস আছে, একটি হাসান হাদিস। নবী জোরে আমিন বলেছেন হাসান হাদিস, তবে হাদিসটার ব্যাখ্যা কি আছে শুনেন। হাসান হাদিস আমরা মানি কি মানি না? অবশ্যই মানি। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের গ্রহণযোগ্য ইমাম, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন নবী পাক থেকে যে হাদিস বর্ণিত হয়েছে যে নবী জোরে আমিন বলেছেন, এই আমিন বলাটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। একটু জোরে হবে না? কি জন্য? সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। দয়ার নবী মায়ার নবী বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা সবাই আমিন বলো, কারণ ওই সময় ফেরেশতারা আমিন বলে থাকে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের মতো হয় আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের মতো হয় আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। ফেরেশতার আমিন জোরে না হয় না হালকা হয়? জোরে বলেন। ফেরেশতার আমিন আস্তে হয় না জোরে হয়? তাহলে এই হাদিস থেকেই তো প্রমাণ হলো আমিন আস্তে বলো, যেন তোমার আওয়াজ পড়োশির কানে না যায়, কারণ ফেরেশতারাও যে আমিন বলে আস্তে আমিন বলে, আর নবী বলেছেন ফেরেশতার মতো হবে। সুতরাং এই হাদিস থেকেই প্রমাণ হলো আস্তে আমিন বলো। এরা মানুষকে গুমরাহ করছে কি, যে আমিন শুনে ইহুদিরা চিড়ে। ইহুদিরা কি করে? চিড়ে, রাগে। আমিন শুনে ইহুদিরা খেপে যায়। আর আমাদের হানাফিরা আমিন বলে না, ইহুদিরাও আমিন বলে না, হানাফিরাও বলে না। তোকে কে বললো আমরা বলি না? আমাদের আর তোমাদের তফাৎ হচ্ছে যে নবী যেটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন সেটাকে তোমরা গ্রহণ করেছো, আর নবী যেটা প্র্যাকটিক্যালি আমল করেছেন আমরা সেটাকে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা হাদিস তো হয়, কিন্তু সুন্নাত হয় না। যেটা প্র্যাকটিক্যালি আমল হয় ওটা হাদিসও হয়, ওটা সুন্নাতও হয়। আর এখানে উলামায়ে কেরাম বসে আছেন, তিনারা জানেন যে প্রত্যেক সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস সুন্নাত না। আমার নবী 10টার উপরে বিয়ে করেছেন হাদিস, কিন্তু সুন্নাত। এই জোরে বলেন সুন্নাত। কেউ যদি বলেন নবী পাক করেছেন আমিও করবো, আমি আহলে হাদিস, তো করো দেখি কত বড় বাপের বেটা আছো না, কি বলেন? তাই শুনেন, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে বলছেন নবী পাক একবার জোরে আমিন বললেন,
যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় আমিন নামাজে জোরে আমিন নামাজে বলতে হয়, ওয়ালা দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবায়ে কেরামও যখন আমিন বলতে শিখে নিলেন, আমার নবী আমিন আস্তে করে দিলেন। যেমন মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে মুসনাদে আহমদের যেই পৃষ্ঠায় হাদিসটি আছে ওই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে ইমাম আহমদের বক্তব্য উল্লেখ আছে, ইসনাদুহু সহিহ, অর্থাৎ হাদিসটি সহিহ। ইমাম আহমদ বিন হাম্বল যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পাঠ করলেন কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, নবী পাক পাঠ করলেন ওয়ালা দাল্লিন, ফাকালা আমিন, তারপরে নবীজি আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আমরা পড়োশি থেকে শুনতে পেলাম না, নবী পাক এত আস্তে আমিন বললেন। ইমামে আহমদ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে বলেন তো বাবা, নবী পাক আস্তে আমিন বলেছেন, হাদিস সহিহ আছে না নাই? আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, সৌদি আরব থেকে কিতাবটি ছাপানো হয়েছে। হযরতে হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলেছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? একই বর্ণনাকারী আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন কারাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্তাহিদ তবকার সাহাবী, তিনি বলছেন তাবরানী শরীফের মধ্যে হাদিস, নামাজের মধ্যে চারটা জিনিস আস্তে বলতে হয়। একটি হচ্ছে আউযুবিল্লাহ, দ্বিতীয় নাম্বার বিসমিল্লাহ, তৃতীয় নাম্বার রব্বানা লাকাল হামদ, চতুর্থ নাম্বার আমিন। এই চারটা জিনিস নামাজে আস্তে বলতে হয়। সুতরাং নামাজের মধ্যে আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। তার কারণে 500 জন ফুকাহায়ে কেরাম, একটা না দুটা না, 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লিখেছেন, নামাজের মধ্যে আস্তে আমিন বলা এটা নবীরও সুন্নাত, এটা সাহাবারও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরও বলেছেন নামাজের মধ্যে তিনটি জিনিস আস্তে বলতে হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন তিনটি জিনিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন চারটি জিনিস। ইনি বলছেন আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, রব্বানা লাকাল হামদ এবং আমিন। আর উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন তিনটি জিনিস আস্তে বলতে হয়। তিনটি জিনিস কি? একটি হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মিলিয়ে একটি জিনিস, দ্বিতীয় নম্বরে আমিন আস্তে বলতে হবে, তৃতীয় নম্বরে রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে। তো বুঝা গেল দয়ার নবী মায়ার নবী সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য একবার আমিন জোরে বলেছেন, যেন সাহাবা জেনে যায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলার পরে আমিন বলতে হয়। সাহাবা যখন শিখে গেলেন, আমার নবী আমিন আস্তে করে দিলেন, সাহাবারাও আমিন আস্তে বলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? একটু জোরে বলেন। তার কারণে ইমামে আযম আবু হানিফা বলছেন নবীর সহিহ হাদিস যেই দিকে, আমি আবু হানিফার মাযহাব হবে সেই দিকে। সুতরাং ইমামে আযম আবু হানিফার মাযহাব আল্লাহর নবীর সহিহ হাদিস, আল্লাহ পাকের কোরআন, সাহাবায়ে কেরামের আমল দ্বারা হিমালয় পাহাড় চাইতেও বেশি শক্তিশালী। কিয়ামত আসতে পারে হানাফিদের নামাজ সুন্নাতের বিপরীত কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না। এবার চলে আসেন বিরাদর ইসলাম, তৃতীয় নম্বর মাসআলা। তৃতীয় নম্বর মাসআলা হচ্ছে যে আমরা যুগ যুগ থেকে নামাজ পড়ি। এখানে আমার বাবার বয়সের লোক আছেন, আপনারা জীবনে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন? পড়েন না? না, আপনাদের দেশে কি এগুলো ছিল? এই ফিতনাই ছিল না। ডিজিটাল ফিতনা বেরিয়েছে। আমার নবী বলছেন 73 ফিরকা হবে, 72টা জাহান্নামে। তো আমার নবী যখন বলেছেন তো 72টা ফিরকা হতে হবে কি হবে না? জোরে বলেন। যদি না হয় তো আমার নবীর জাবানের কথাটা মিথ্যা হবে, আর নবীর কথা মিথ্যা হবে এটা কোনোদিন হতে পারে মহাল, অসম্ভব, হতেই পারে না। সুতরাং ফিরকা তো হবে, নবীর কথা ইদিক উদিক হবে না। এখন চলে আসেন বুখারী শরীফের হাদিস আপনাকে ধরাবে। আমার কাছে অ্যাপস আছে লা মাযহাবি আহলে হাদিসদের। অ্যাপসটির নাম হলো আল হাদিস। যেই হাদিস বুখারীর অনুবাদ আছে, মুসলিমের অনুবাদ আছে, তিরমিজি, আবু দাউদ, 6টি সেহায়ে সিত্তার অনুবাদ আছে, তারপর আরো অনেক কিতাবের অনুবাদ এই অ্যাপসের মধ্যে আছে। তো আমি যা দেখেছি বুখারী শরীফের কয়েকশো হাদিস দেয়নি, মুসলিম শরীফের কয়েকশো হাদিস দেয়নি। যেই হাদিস থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হয় ওই হাদিসটার অনুবাদ করেনি, ছেড়ে দিয়েছে, হাদিসটাকে উড়িয়ে দিয়েছে। অরিজিনাল কিতাবে আছে, তাদের অ্যাপসে নাই।
তো তাদের ভক্তরা এই হাদিসকে যখন পড়বে এই কিতাবটি, তাহলে ওইগুলো হাদিস এদের চোখে পড়বে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা যখন বয়ান করবে তখন বলবে ভুল বয়ান করছে, মুসলিম শরীফ তো এটা নাই। কিন্তু অরিজিনাল মুসলিম শরীফে আছে বেটা, তোর বানানো মুসলিম শরীফে নাই। আর বানানো থেকে তো আমরা ওয়াজ করি না, আমরা তো অরিজিনাল থেকে ওয়াজ করি। এখন তৃতীয় নাম্বার মাসআলা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি যাবে না, কিরাত করা যাবে কি যাবে না। আমি মাসলাটা পরে দেব, ফতোয়াটা পরে দেব, তার আগে হাদিস দিয়ে দলিল দেব বাবা। যদি হাদিসের মধ্যে আমরা পাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, তাহলে আমরা পড়বো কি পড়বো না? একটু জোরে বলেন। যদি আমার নবী বলেন যে ইমামের পিছনে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না, তো সর্বপ্রথম সূরা ফাতিহা পড়নেওয়ালা হানাফি থাকবে, যদি আমার নবী বলে থাকেন অরিজিনালি। তো বুখারীর মধ্যে হাদিসটা কি? এই অ্যাপসের মধ্যে লিখছে বুখারীর হাদিস, আর বুখারী তো অরিজিনাল হাদিস আছে। কি হাদিস? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না লা সালাত, তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। বাস এতটুকু কথা আমার নবী বলেছেন। আর অ্যাপসের অনুবাদ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নিচে এক্সট্রা লিখেছে যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না। তো হানাফি মৌলবীরা তো দাজ্জাল কানা না, দুটো চোখ আছে। হানাফি মাযহাবের মৌলবীদের দুটো চোখ আছে। কেউ যদি দাজ্জাল কানা হয়, একটা চোখ থাকে দেখাতে প্রবলেম হবে না, কি বলেন? আর দুটোই চোখ যদি সালামত থাকে তাহলে প্রবলেম হবে? দুটোই চোখ যদি সঠিক থাকে তাহলে কোনো ডিস্টার্ব হবে? আর যদি একটা চোখ বন্ধ হয়ে যায় তাহলে ডিস্টার্ব হবে কি হবে না? আর দুটোই চোখ যদি বন্ধ হয়ে যায় তো ফুল ডিস্টার্ব। তো বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সর্বপ্রথম একটা কথা বলে দিই, আমার নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না। এইরকম একটা কেউ হাদিস দেখ, আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেবো। সারা জীবন আমাকে চাপ্পাল সাফ করাক, বাথরুম সাফ করাক, তার গোলামিতে লিখে দেবো। একটা হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। পৃথিবীর কোন কিতাবে এমন হাদিস নাই। বুখারী মুসলিমে আছে কি, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা বুখারী মুসলিমের হাদিস। এখন আপনাকে আরেকটি সহিহ হাদিস শোনাই, যে হাদিসটি নাসাই শরীফের মধ্যে, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে, যে হাদিসটিকে আমি কি সহিহ বলবো, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু নাসিরউদ্দিন আলবানী নিজের তাহকিকের কিতাবে লিখেছেন হুকমুল হাদিস সহিহ। এই হাদিসের হুকুম হলো হাদিসটি সহিহ। হাদিসটি কি? قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। দয়ান নবী মায়ের নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, মুক্তাদি তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে, নবীজি বলছেন ফানসাতু, তখন তোমরা মুখে তালা মেরে চুপ হয়ে যাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বুখারীতে বললেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। মুসলিমে বললেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। দয়ার নবী নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসে বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম কিরাত আরম্ভ করবে। ফানসাতু, তখন তোমরা চুপ হয়ে যাও। যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, বুখারীর হাদিস নিলে ইবনে মাজাহর হাদিস কোথায় গেল? কথা বুঝতে আসছেন? কথা বুঝে আসছে বাবা? কথা বুঝতে পারছেন? যদি বুখারীর হাদিস নিয়ে বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে নাসাই শরীফের সহিহ হাদিস কোথায় যাবে? ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস কোথায় যাবে? আমার নবীর সাবানের হাদিস কোথায় যাবে? ইমাম যখন কিরাত করবে চুপ থাকো, কোথায় যাবে নবীর হাদিস? কিন্তু তোমরা শুধু বুখারীর হাদিসকে নিয়ে নবীর আরো একাধিক সহিহ হাদিসকে অস্বীকার করে দিয়েছো। সুতরাং তোমরা আহলে হাদিস না, ইমানদার তো হতে পারো না। আহলে হাদিস কি করে হতে পারো? কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারীদেরকে আল্লাহই তৌফিক দিয়েছেন, যখন হানাফিরা একা নামাজ পড়ে বুখারীর হাদিসে আমল করে, ইমামের পিছে পড়ে ইবনে মাজাহ ও নাসাইর হাদিসে আমল করে। কথা বুঝে এসছে বাবা? হানাফিরা দুই হাদিসে আমল করে,
একা যখন নামাজ পড়বো, ইমামের পিছে যখন পড়বো চুপ, একা যখন পড়বো সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারীর হাদিসে আমল হলো ইমামের পিছনে যখন পড়বো সূরা ফাতিহা পড়বো না। নাসাই ইবনে মাজার হাদিসে আমল হলো নবীর সব হাদিস যারা মানে তারাই জান্নাতি, একটা মেনে পাঁচটা বাদ দিবে তারাই জাহান্নামী। এখন প্রশ্ন আরেকটা শুনেন, একটার জবাব দিয়ে দিই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, একটু লক্ষ্য করে শুনুন বাবা, মিস করিয়েন না। আমি খুব কষ্ট করে বলছি, আপনারা আরাম করে শুনেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন কোরআন যখন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 800-900 বছর পূর্বে তাফসীরের কিতাব লিখেছেন, জিনাকে সবাই মানে, আহলে হাদিস জিনাকে মানে, হানাফিরাও জিনাকে মানে। তিনি নিজের কিতাবের মধ্যে তাফসীর করেছেন, আল্লাহ বলেছেন কিরাত যখন পাঠ করা হবে, কোরআন তিলাওয়াত করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শুনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এর অর্থ হচ্ছে আয়াতটি মুসাল্লিদের জন্য নাজিল হয়েছে, নামাজের জন্য নাজিল হয়েছে। ইমাম যখন কিরাত করবে আল্লাহ নিজেই বলেছেন তোমরা চুপচাপ শোনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন তোমরা চুপচাপ শুনো। তাহলে বুখারীর হাদিস যেটা আমার নবী বুঝিয়েছেন সেটা এরা বুঝতে পারেনি, এই হাদিসকে নিয়ে কোরআনের আয়াতকে বাদ দিয়েছে, নবীর অন্য হাদিসকে বাদ দিয়েছে। তাহলে ঈমানটা বাঁচবে বাবা, নামাজটা হবে বাবা। তার কারণে আহাদিস যদি মানে তো হানাফিরাই মানে। একা যখন নামাজ পড়বেন, নবীর হাদিস যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কেউ যদি একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। নবী বলেছেন ইমামের পিছনে চুপ থাকো, আল্লাহ বলেছেন চুপ থাকো। সুতরাং ইমামের পিছনে যখন নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়বেন না, এটাই নবীর শরীয়ত বলেছেন আমাদেরকে। যারা নবীর শরীয়ত মানবে তাদের নামাজ কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন থাকলো বাবু, কেউ আপনাকে করবে, তো আমি আগে করে আপনাকে জবাবটা দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হলো যে মাগরিবের, এশার এবং ফজরের 3 ওয়াক্তের নামাজের কেরাত আমরা শ্রবণ করি, শুনতে পাই, আসর আর জোহরের তো শুনতে পাই না। তাহলে আসর আর জোহর কি করব? প্রশ্ন হবে, আমাকে প্রশ্ন করেছে তাই আপনাদেরকে আগে বলে দিচ্ছি। আসর আর জোহর যখন পারলো না তখন বলছে তাহলে আসর আর জোহর কি করবে হুজুর? তো আসর আর জোহর কি করবে? আসর আর জোহরও চুপ থাকবে। বলছে কেন? আসর আর জোহর তো কোরআন শুনতে পাই না, চুপ কেন থাকবো, আমরাও পড়বো। তো আমি বললাম শুনো, এর ফয়সালা আমি কি করব? এর ফয়সালা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, মুস্তাহিদ তবকার সাহাবী, ফকিহ সাহাবী বলেছেন যে হাদিসটি ইমাম তিরমিজি শরীফে উল্লেখ করে বলেছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান এবং সহিহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হাদিসটিকে তোমাদের নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিকে বলেছেন হাদিসটি সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিসকে উল্লেখ করে বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। অর্থাৎ একা থাকবেন, সূরা ফাতিহা পড়বেন, ইমামের পিছে থাকবেন, পড়তে হবে না। আচ্ছা বলেন তো বাবা, জোহর আর আসরে ইমামের পিছে থাকেন না আগে? জোহরের নামাজে, আসরের নামাজে ইমামের পিছে থাকেন না আগে থাকেন? জি। তাহলে ইমামের পিছনে যদি থাকেন তাহলে পড়তে হবে না, চুপ থাকেন। আর ইমামের আগে যদি থাকেন তাহলে পড়বেন। ইমাম তো আপনি হলেন, মুক্তাদি কোথায় হলেন? বুঝতে পারছেন কথা আমার? তাই একবারে শরীয়তের ফেরেজ মাসলা, ইমামের পিছনে কিরাত করা যাবে না। ইমামের পিছনে কিরাত করা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি, গুনাহে কবিরার কাজ। নামাজকে দ্বিতীয়বার ফিরিয়ে আপনাকে পড়তে হবে, আদায় করতে হবে। সুতরাং ইমামের পিছনে কিরাত করা অবৈধ, ইমামের পিছনে কিরাত করা চলবে। এই যে দলিলগুলি আমি একজন নামাজি ভাইকে দিলাম, তারপরে শেষের বেলা বলছে হুজুর সবই তো বুঝতে পারলাম কিন্তু একটা আমার বুঝে আসছে না। আমি কি বলো? ডক্টর তো আমরা, এলাজ তো আমরা করবো, বলো কি? বলছে হুজুর একজন যদি খায় সবার কি পেট ভরবে? যুক্তি দেখছেন? একজন যদি খায় তো সবার কি পেট ভরবে? ইমাম সাহেব খেলো, কেরাত করলো, তো একজন খেলে যেমন সবারই পেট ভরে না, তো ইমাম একলে কেরাত করলো তো সবারই কি করে হয়ে গেল?
তো আমি বললাম কোনদিন গাড়িতে চেপে চল যে হ্যাঁ এখান থেকে কলকাতা যাবা, তো কলকাতা যখন যাবা তো একজনই হ্যান্ডেল ধরবে না সবাই ধরবে? একজন যদি ধরে বাবা আপনাকে কলকাতা পৌঁছাবে, আর সবাই যদি ধরে তো কলকাতা না ডাইরেক্ট কবরস্থান পৌঁছাবে। বুঝতে পারলেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই সবাই যদি কিরাত করে নামাজে অ্যাক্সিডেন্ট হলো, নামাজটা দ্বিতীয়বার পড়তে হবে। আর একজনই কিরাত করবে ইমাম, বাকি সবাই চুপচাপ শুনবে, নামাজ কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয়বার দোহরাইতে হবে না, ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হবে। এই নামাজটাই আমার নবী শিক্ষা দিয়েছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই, একটু ধ্যান দিয়ে লক্ষ্য করে শুনবেন বাবা। নামাজের কথাই চলছে এখন, এই যে নামাজের মধ্যে আঙুল চাড়াচাড়ি, এই নিয়ে এখন ঝামেলা চলছে। কিছু লোক আছে এইভাবে চাললো, আমি যেখানে মাদ্রাসে থাকি পাশে একটা ছেলে বসেছে, আমার এইভাবে হিলাচ্ছে, ওকে আমি পরে বলে এই কেন করছিস রে? তো বলছে হুজুর যতবার এই করবো শয়তান কষ্ট পাবে। আমি বললাম একটা লোককে তুই ধাক্কা দিয়ে চলে গেলি, আবার আসলে একটু ধাক্কা দিলি, আবার আসলে ধাক্কা দিলি, আর একটা লোকের উপর আমি একবারে জিসিবি চাপিয়ে রেখেই দিলাম, কে বেশি কষ্ট পেল? যাকে ধাক্কা দিবি ও বেঁচে যাবে, ধাক্কা খাওয়ার পরে বাঁচতে পারে কিনা মানুষ? আর আপনি যদি গোটা জিসিবি চাপিয়েই দেন তাহলে বাঁচবে? তাহলে আমরা চাপিয়েই রেখে দিই, আর তুমি ওই ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যাও, তাহলে তোমার চাইতে আমরা কষ্ট বেশি দিই শয়তানকে। বুঝতে পারছেন কথা? তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, যে হাদিসকে আহলে হাদিসদের ইমাম তোহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি সহিহ বলেছেন। সাহাবিয়া রাসূল বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তাশাহুদে আঙ্গুল চাটতেন তো চেড়ে হিলালড়া করতেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ টাইম বসে নিলেন। নবী পাক আঙ্গুল চাটতেন, চাড়ার পরে কিছুক্ষণ রেখে বসে নিতেন। ফুকাহায়ে কেরাম বলছেন আশহাদু আল্লা ইলাহা বলবে, ইল্লাল্লাহর সময় নামিয়ে নেবেন, এতটুকু নবী পাক উঠাতেন। ফুকাহায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা এটা করেছেন। তবে হাদিসে এটা ক্লিয়ার যে আমার আপনার নবী আঙ্গুল তুলতেন কিন্তু হিলালড়া করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আঙ্গুল চাড়বেন, হিলালড়া দরকার নাই, চাড়বেন নামিয়ে দেবেন, এতে বেশি কষ্ট পাবে শয়তান। তাই আঙ্গুল চেড়ে হিলালড়া না করা এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। আর যার নামাজ সুন্নাত অনুযায়ী হবে তার নামাজই আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম আমাদের সমাজের মধ্যে কি হয়, কিছু জাল বই তৈরি করেছে লামাযহাবীরা। আমি এক জায়গায় অর্ডার করেছি, দোয়া করেন কয়েকদিনের মধ্যে বইটি চলে আসবে, আমি এখন মোবাইলে পড়ছি। কিছু বই লেখা হয়েছে রাসূলুল্লাহর সালাত, রাসূলুল্লাহর সালাত এবং পরিচালিত সালাত, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এই ধরনের কিতাব ছাপিয়েছেন যারা বুকে হাত বাঁধনেওয়ালা। আমি কিতাবটি পড়ে এত হাসলাম আর তাজ্জুব করলাম যে এই মৌলবীগুলো মাদ্রাসাতে ডাল ভাত খেয়েছিল না কি খেয়েছিল, না শুকনো রুটি খেয়ে পড়াশোনা করেছিল। যেই হাদিসগুলিকে তারা সহিহ বলেছে তাদেরই মৌলবী নিজের কিতাবে হাদিসগুলিকে জয়ীফ বলেছে। বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস নিয়ে আসেনি, জয়ীফ হাদিসকে নিয়ে এসে সহিহ বলেছে, জাল হাদিসকে নিয়ে এসে সহিহ বলেছে, আর নিচে লিখেছে নাভির নিচে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। তাহলে এইরকম মিথ্যা বলনেওয়ালার ঈমান থাকবে বাবা? একটু জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা বলছেন হাদিস আছে। আমি আপনাকে হাদিস পড়ে শোনালাম, লাগলে আসেন আমি দিয়ে দিচ্ছি আপনাকে হাদিস। তাহলে বলেন হাদিস থাকতে নাভির নিচে নবী হাত বেনেছেন, সাহাবা হাত বেনেছেন, তাবিঈন হাত বেনেছেন, এতগুলো হাদিস থাকার পরে কেউ যদি মিথ্যা কথা বলে যে হাদিসের মধ্যে নাই, আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার নামে বানিয়ে কোনো মিথ্যা কথা বলল সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। নবীর নামে বানিয়ে যদি কোনো বাড়তি কথা বলে তারও ঠিকানা জাহান্নাম। নবীর কথাকে কেউ যদি অস্বীকার করে তারও ঠিকানা জাহান্নাম। বুঝতে পেরেছেন কথা আমার? তাহলে এই জাহান্নামে না গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে হানাফি মাযহাব মতে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজটাই হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বাবা, আরেকটা মাসলা হচ্ছে যে নামাজের পরে দোয়া করা যাবে কিনা, দোয়া করা যাবে কিনা। সর্বপ্রথম ফিতনা তুললো নামাজের পরে কোনো দোয়া করা চলবে না, নামাজই তো একটা দোয়া। দেখবেন বাংলাদেশে একটা মৌলবী আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? ওর বক্তব্য জিন্দেগিতে শুনিয়েন না, রাত্রে শুনে যদি ঘুমিয়ে যান তো সকালবেলা আপনার ঈমান বেরিয়ে চলে যাবে ফজর নামাজের আগে। মানে প্রকাশ্যে কুফরিয়া কথা বলে। আমি দুটোর কুফরিয়া কথা বলে দিচ্ছি আপনাকে, আছে তো আমার কাছে অনেক, দু তিনটা বলে দিচ্ছি, আগে শুনেলেন তারপরে নামাজের পরে দোয়া করা যাবে কিনা বলবো।
এই লোকটা বলছে, নবী জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি? বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে গন্ধ বের হতো। জিবরিল এসে বলছে মুহাম্মদ মুখটা পরিষ্কার করো। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? যেই নবীর ঘামে খুশবু, মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম নবীর পাকের ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন, শিশিতে ভরে রাখতেন। যেই নবী মুস্তাফার পেশাবে খুশবু, যেই নবী মুস্তাফার পাখানাতে খুশবু, যেই নবী মুস্তাফার ঘামে খুশবু, ওই নবী মুস্তাফার জবানে কি করে বদবু হতে পারে? আর জোরে বলেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বলেন দয়ার নবী মায়ার নবী যখন কথা বলতেন, তিনার সামনের দুই দাঁতের মাঝে একটু ফুটা ছিল। নবী পাক যখন কথা বলতেন, দুই দাঁতের মাঝ দিয়ে নূরের জ্যোতি চমকে বের হয়ে হয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কোন হাদিসের কিতাবে নাই। এটা নবী পাকের নামে সে মিথ্যাচার করে নবীর বেয়াদবি করেছে, নবীর তাওহীন করেছে। নবীর তাওহীন করনেওয়ালা কোনোদিন মুসলমান থাকতে পারে না। এটা একটা কুফরিয়া বাক্য। ওই লোকটাই বলছে যে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হলো কোন পীর ওলি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা, শাফাত করতে পারবে কিনা। তো লোকটা উত্তরে বলছে পীর ওলি তো দূরে থাক, নবী পাক নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনহার পাল্লা ভারী হচ্ছে? আমার নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে? আমার নবীর গুনাহ আছে। কেউ যদি নবীর ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার কথা বলে, নবীর গুনাহ না পাওয়ার কথা বলে, ওই ব্যক্তির ঈমান কোনোদিন থাকতে পারে? ওই ব্যক্তি মুসলমান? তাহলে যে মুসলমানই না, তার কাছে দিন শিক্ষা করা যাবে? তার বক্তব্য শোনা যাবে? যাবে না। ঈমান যদি বাঁচাতে হয়, এদের বক্তব্যকে আপনার বহিষ্কার করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনতে হবে, যাদের বক্তব্যতে নবীর মহব্বত পাওয়া যাবে, ওলির মহব্বত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটি মাসলা ক্লিয়ার করে দিই। এই লোকটার বেটা আছে একটা, নামটা আমি ভুলে গেলাম, আব্দুল্লাহ নাম। ও বলছে নামাজই তো একটা দোয়া, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবকে দোয়া করার কথা বলা মানে নামাজের অপমান করা। অর্থাৎ নামাজি দোয়া, তারপর আর দোয়ার দরকার নাই। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ নামাজের পরে দোয়া করব কি করব না? আল্লাহ কুরআন পাকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন মাহবুব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে, দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের এই আয়াতের তাফসীর পড়েন, ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের তাফসীরে আমি কোন ইমামের তাফসীরের কথা বলছি না, সাহাবী রাসূল নবী পাকের আপন চাচাইতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা তাফসীর, তাফসীরে ইবনে আব্বাস উঠান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, অর্থাৎ আল্লাহ বলেছেন মাহবুব, প্রত্যেক ফরজ নামাজে যখন তুমি সালাম ফিরিয়ে দিবে, সঙ্গে সঙ্গে দোয়াতে রত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো নিজেই দোয়া করতে বলেছেন। আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু দুআই আসমা, দোয়া সবচেয়ে বেশি কবে কবুল হয়? দয়ার নবী মায়ের নবী বললেন ফরজ নামাজের পরে এবং অর্ধেক রাত্রির পরে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে। এই দুই টাইমে দোয়া বেশি কবুল হয়। তো ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয় আমার নবী বলেছেন, তাহলে ওই টাইমে দোয়া করা যাবে কি যাবে না? আমার নবী কেন বললেন বেশি কবুল হয়? এর মানে বেশি করে দোয়া করো ফরজ নামাজের পর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন, মা আয়েশা বলছেন দয়ার নবী মায়ার নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বলেন যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ থেকে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করতেন, নিজের দুইখানা হাত উত্তোলন করতেন, মুক্তাদিরকে নিয়ে দয়ার নবী মায়ার নবী দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, আল্লাহ দোয়া করার হুকুম দিয়েছেন। আমার নবী হাত তুলে দোয়া করেছেন। নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এই মর্মে একটা না দুটা না, আলহামদুলিল্লাহ এই গুনাহগারের কাছে 5টি হাদিস আছে যে আল্লাহর নবী ফরজ নামাজের পরই না, প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? দুটো হাদিস আপনাকে শোনাবো। যারা ফরজ নামাজের পরে দোয়া করাকে বিদআত বলে, সেই আহলে হাদিসদের ইমাম, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি?
হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী মায়ার নবী কিছু সাহাবার সরদার বানালেন। বানানোর পরে দয়ার নবী মায়ার নবী তিনাদেরকে একটি যুদ্ধের ময়দানে পাঠালেন। তিনারা যুদ্ধ করে যখন ফিরে আসছিলেন, একটি মরুভূমি এলাকায় অন্ধকার রাত্রি হয়ে গেল। তিনারা ওখানে বিশ্রাম নিলেন, আরাম করলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছেন। জাগার পরে দেখছেন তিনাদের সাওয়ারি একটাও নাই। যেই সাওয়ারিগুলিকে দাঁড় করিয়ে তিনারা ঘুমিয়েছিলেন, প্রত্যেকটা সাহাবী হারিয়ে গেছেন, না চুরি হয়ে গেছেন, আল্লাহই জাননেওয়ালা। একটাও সাওয়ারি দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আজান দিলেন। আজান দেওয়ার পরে সাইয়েদনা আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন। আর প্রত্যেক সাহাবী তিনার পিছনে মুক্তাদি হয়ে ফজরের 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে সাইয়েদনা আলা হাজরামি ফজরের ওই নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করে নিজের 2খানা হাত তুলে দোয়া করতে লেগেছেন। সমস্ত মুক্তাদি সাহাবী দেখছেন আলা হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করতে লেগেছেন। প্রত্যেক সাহাবী হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। এত লম্বা দোয়া করলেন, প্রত্যেক সাহাবী হাত তুলে আলা হাজরামি দোয়া করছেন, প্রত্যেক সাহাবী আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, ডুবা সূর্য ফিরে চলে আসলো, সূর্য উদয় হয়ে গেল। মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে হারানো সাওয়ারিগুলি তাদের নিকটে পুনরায় ফিরিয়ে দিল। বল সুবহানাল্লাহ। এখন বলেন, দয়ার নবীর সাহাবী সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে করেছেন, তো সাহাবায়ে কেরাম কি বিদাতি ছিলেন? কথা বলেন, বিদাতি ছিলেন? আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে মেয়ার বানিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে 70 মাপকাঠি বানিয়ে গেছেন। আমার নবী বলেই দিয়েছেন 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, 1টি জান্নাতে যাবে। মানা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর কোরআনের হুকুম, হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত, সম্মিলিত দোয়া করা সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আপনাকে যদি কেউ বলে যে হতে পারে মৌলভী সাহেব জয়ীফ হাদিস শুনিয়ে দিয়েছে, বলতে পারে না? তো তাদেরকে বলবেন যে তোমাদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন, আর তোমাদের দাওয়া আমাদের ইমামরা জয়ীফ হাদিস মানে না, তো তোমাদের দাওয়া অনুযায়ী হাদিসটি সহিহ হয়। বুঝতে পারছেন কথা আমার? তোমাদের দাওয়া অনুযায়ী হাদিসটি সহিহ হয়। সুতরাং স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নামাজের পরে হাত তুলে দোয়া করেন, নামাজের পরে ইমাম দোয়া করবে, ইমামের সাথে হাত তুলে আমিন আমিন করেন। এটা সাহাবা থেকে প্রমাণিত, নবী থেকে প্রমাণিত। সাহাবা এবং নবীর আমলকে যারা বিদআত বলে তারাই হচ্ছে সবচাইতে জঘন্যতম বিদআত। বুঝতে পারলেন মাসলা আমার? বিদআত কাকে বলে আপনি জানেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওই প্রত্যেকটা কাজ বিদআত যে সুন্নাতকে দাফন করে, সুন্নাতকে মিটিয়ে দেয়, কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে বা সুন্নাতের বিরুদ্ধে বা সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে, ওই প্রত্যেকটা কাজ হচ্ছে বিদআত। সুতরাং সাহাবায়ে কেরাম নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, নবী পাক হাত তুলে দোয়া করেছেন। এইগুলো জিনিসকে যারা বিদআত বলবে তারা নিজেই বিদআতি, কারণ তারা সাহাবার সুন্নাতকে, নবীর সুন্নাতকে বিদআত বললো, আর সুন্নাতকে বিদআত বলাটাই হচ্ছে সবচাইতে বড় বিদআত। বুঝতে পেরেছেন বাবা? বাবজি বুঝতে পারছেন কথা? ভাইরা বুঝতে পারছেন? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে যেহেতু সাহাবা দোয়া করেছেন সম্মিলিত ভাবে, আমার নবী হাত তুলে দোয়া করেছেন, তো ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? শুধু ফরজ নামাজের পরে না, কবরস্থানে মৃত্যু ব্যক্তির জিয়ারত করতে গিয়ে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ। দাফন করার পরে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ। জালসার আগে শেষে জালসার মিডিলে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ। ইসালে সাওয়াবের মাহফিলে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ। যেখানে মুসলমান জমা হবে, দোকানে হোক, বাড়িতে হোক, রাস্তাতে হোক, চাকরির অফিসে হোক, মাদ্রাসাতে হোক, মসজিদে হোক, কবরস্থানে হোক, জালসাতে হোক, মিলাদুন নবীর মাহফিলে হোক, মাদ্রাসার জালসাতে হোক, কবরস্থানের জালসাতে হোক, যেখানে মুসলমান জমা হবে সেখানে সম্মিলিত দোয়া করা জায়েজ আছে। এই ফতোয়াটা আমি দিচ্ছি না, এই ফতোয়া আমার নবী 1450 বছর পূর্বে দিয়েছেন।
কিতাবটির নাম শুনেন, মুআজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস। ইমাম তাবরানি মুআজামুল কবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রিজালুহু রিজালুস সিকাত। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে সহিহ হাদিস। দয়ার নবী মায়ার নবী বলছেন, যেখানে মুসলমান জমা হবে, যেখানে মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে নিজের হাতের অগ্রভাগকে সবাই মিলে আল্লাহর দরবারে উত্তোলন করে দোয়া করবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে, বল সুবহানাল্লাহ। আমার নবী মুতলাক হুকুম কি করলেন? যেখানে মুসলমান জমা হবে নিজের হাত তুলে সবাই মিলে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দান করবে। তাহলে জালসাতে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? একটু জোরে বলেন। কেন যাবে? আপনাকে দেখতে হবে যে মুসলমান কোথায় কোথায় জমা হয়। ঈদের মাঠে মুসলমান জমা হয়, জানাজার মাঠে মুসলমান জমা হয়, দাফন করার টাইমে মুসলমান জমা থাকে, জালসাতে জমা হয়। যেখানে মুসলমান জমা হবে সেখানে হাত তুলে দোয়া করা সম্মিলিতভাবে নবী মুস্তাফা জায়েজ করে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন তো বাবা? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, বলেন তো নামাজে হাত কোথায় বাঁধতে হবে? জোরে বলেন, কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। নামাজে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আমার নবী জোরে বলেছেন না আস্তে বলেছেন? নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা চলবে না চলবে না? নামাজের পরে দোয়া করা চলবে না চলবে না? তাহলে বুঝতে পেরেছেন তো, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য অনেক আপনাকে জাল হাদিসকে সহিহ বানিয়ে দিবে, জয়ীফ হাদিসকে সহিহ বানিয়ে দিবে। সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে। কেউ যদি আপনাকে হাদিস দেয় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না নামাজ হবে না, বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে, আপনি ওই হাদিস এই যে আপনাদের গ্রামের সন্তান মাওলানা সাহেব আছেন ইনার কাছে পেশ করবেন, আইনি যাচাই করবে, আর ইনাকে বলবো হযরত আপনি যাচাই করবেন, নাহলে আমাকে পাঠাবেন, হাদিসের যাচাই করে আমরা প্রমাণ করব যে বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর জমিনে কোন সহিহ হাদিস নাই যে আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, নাভির নিচে বেঁধেছেন, সহিহ হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কেউ ঈমান চুরি করার জন্য আসলে বিক্রি করে দিবেন না? মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাপকে মাটি দিয়েছে, দাদার জানাজা পড়েছেন, 14 গোষ্ঠী যেই দলে ছিল, যেই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানতো, ওই জামাতের আলিম উলমা, আপনি যেই জামাতে জন্মগ্রহণ করেছেন সেই জামাতের আলিমের কাছে গিয়ে আপনাকে বলতে হবে হুজুর এইরকম বলছে, এরকম হাদিস আছে না নাই, না কি বলেন? আর জোরে বলেন ঠিক না বে ঠিক বাবা? আর ফিতনা উঠবে, এটা তো উলমায়ে কেরাম আপনাদেরকে আগেই বলেছেন। 73 ফিরকা হবে, নতুন ফিরকা উঠছে। কালকে দেখবেন যে কিছু লোক এই এখানে হাত বাঁধছে না, ওরাই ফের কিছুদিন পর কি দরকার যে যেখানে হাত বাঁধছে বাঁধু, ঝামেলা করার কি দরকার, ফিরকা করার কি দরকার? তো ফিরকা কে করলো? সারা জীবন যে এখানে হাদিস বানছিল, ও হাত বানছিল, ও ফিরকা তৈরি করলো না? হুট করে এখানে মানলো, ও ফিরকা তৈরি করলো। দলটা কে তৈরি করলো? অশান্তি কে তৈরি করলো? ভাগ কে তৈরি করলো? যারা এখানে হাত বানে। তাই বলবো ভাই, আপনাকে যে হাদিস দিয়েছেন এখানে হাত বানার, ভুল হাদিস দিয়েছে। নচেত আপনি আমার নাম্বার নেন, ইউটিউবে আমার নাম লিখবেন, আমার নাম্বার পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করো ভাই। তোমাকে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস যদি আমি না দিতে পারি, হুগলি তো হুগলি, বাংলার মাটিতে জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না। আর তুমি যদি হাদিস দিতে পারো যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদের হাদিসকে সহিহ প্রমাণ করতে পারো, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারো, বুখারী থেকে দেখাইতে পারো যে নবী বুকে হাত বেঁধেছেন, আমি তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব, আর সারা জীবন তোমার গোলামিতে নাম লিখে দেবো। হিম্মত থাকে তো দেখাও তুমি। তাই এদের চক্রান্ত থেকে বেঁচে থাকতে হবে। আপনার নামাজকে খারাপ করছে, কালকে আপনার ঈমানকে খারাপ করবে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই যেই যুবক ভাইরা এদের ফাঁক করে পড়েছে, আমি বলবো ভাই, কাজ কি আপনি তওবা করেন, এদের থেকে দূরে থাকেন, তবে আপনার ঈমান বাঁচবে। আমার নবী বলেছেন বদ আকীদা, যাদের আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ, তাদের থেকে নিজেকে দূরে রাখো, নিজে থেকে তাদেরকে দূরে রাখো, তোমার ঈমানটা বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসলা বলবো, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। আমরা যে দুরূদ শরীফটা পাঠ করলাম বাবা, এক জায়গাতে পাঠ করেছি তো একটা যুবক ছেলে চিঠি দিল যে হুজুর আপনি যেই দুরূদ শরীফটা পাঠ করলেন এই দুরূদ শরীফটা পাঠ করা বিদআত। এই দুরূদ শরীফ কোনো হাদিসের কিতাবে নাই। আমি ওই যুবক ছেলেকে বললাম যে বাবু তুমি সামনে দাঁড়াও, একটু ধ্যান দিয়ে শুনবেন, শিক্ষা আছে তাই বলছি কথাটা আপনাকে। ওই যুবক ছেলেটা সামনে দাঁড়ালো, আমি তাকে বললাম বাবু যদি এই দুরূদ শরীফটা হাদিসে না থাকে তাহলে কি হবে? বলছে বিদআত। বিদআত করলে কি করতে হবে? বলছে জাহান্নামে যেতে হবে। তো আমি বললাম মুসলিম শরীফ নামটা শুনেছো? বলছে হ্যাঁ শুনেছি। আমি বললাম মুসলিম শরীফের প্রথমে ইমাম মুসলিম যে দুরূদ শরীফটা লিখেছেন ওটা কোনো হাদিসে নাই, তাহলে মুসলিম শরীফের লিখনেওয়ালা ইমাম মুসলিম বিদআতি, আর মুসলিম শরীফটা বিদআতি কিতাব হলো কি হলো না? তাহলে বিদআতি কিতাব আপনারা পড়ছেন, আপনার মৌলবীরা পড়ছে, তাহলে কি হলো? তারাও বিদআতি হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? একজন মৌলবী আছে আপনাদের হুগলির পাশে পড়ে মনে হয় কলকাতার দিকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবীর সাথে কোনো সম্পর্ক নাই এই দুরূদের, বলে কি বলে না? এই দুরূদ চলবে না, এটা মিলাদি দুরূদ, এই দুরূদ পড়া চলবে না, কোনো হাদিসের কিতাবে নাই। কোন দুরূদ পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা নবীর সাথে সম্পর্ক আছে, এই দুরূদ চলবে, বাকি দুরূদ চলবে না, বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? বলছে এই দুরূদ যে আমরা পড়লাম সুর করে, এই দুরূদ চলবে না, পড়তে হবে কোন দুরূদ? যেটা নামাজে পড়ি, যাকে দুরূদে ইব্রাহিম বলে। কিন্তু ওই বক্তা বক্তব্য দিচ্ছেন, প্রথম তো ফতোয়া দিয়ে দিল, তারপরে যখন বক্তব্য দিচ্ছেন নবীর হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তির সামনে আমার নাম লওয়া হলো বা নাম নিল আর ওই ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই আমার নাম শুনবে বা বলবে আমার প্রতি দুরূদ পড়বে। ফুকাহায়ে কেরাম মাসলা দিয়েছেন এক জায়গাতে এক মজলিসে যদি 100 বার নবীর নাম নেওয়া হয় কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া জরুরি, বারবার পড়া হচ্ছে মুস্তাহাব। সুতরাং নবীর নাম নিলে দুরূদ পড়তে হয়, সালাম পড়তে হয়। ওই বক্তা বলছে দুরূদে ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না। আবার ওই বক্তা নিজেই নবীর নাম লিখছে আর বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কি বলে না? সব বক্তা বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলে না? আমার চ্যালেঞ্জ থাকলো, দয়ার নবী মায়ার নবী বলেছেন আমার নাম যখনই লিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। একটা হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাও। তাহলে তোমার মৌলবী নিজের ফতোয়াতে নিজে বিদআতি প্রমাণ হলো কি হলো না? একটু জোরে বলেন, হলো কি হলো না? কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কোনো হাদিসে বলেননি যে আমার নাম লিবে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, দুরূদ হিসাবে পড়ো, সালাম হিসাবে পড়ো। কিন্তু সবাই দুরূদ হিসাবে সালাম হিসাবে পড়ে। মৌলবী চাচালো, ফাতোয়া দিল যে আল্লাহুম্মা সাল্লি আলা যে সুর করে দুরূদ, এই দুরূদ চলবে না, দুরূদে ইব্রাহিমই পড়তে হবে, অন্য দুরূদ চলবে না। ওই মৌলবী আবার বানানো দুরূদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মৌলবীর নিজের ফাতোয়ার উপরে নিজের আমল আছে, কথা বলেন আছে? তাহলে কালকে যদি কেউ আপনাকে বলে জুম্মার দিনে হয়তো আপনাদের মসজিদে পড়া হয় বা হয়তো জালসাতে পড়ানো হয় বা কোনো বাড়ির ইসালে সাওয়াবের মাহফিলে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা যে দুরূদটা আমরা পড়লাম, আপনাকে কেউ যদি বলে এই দুরূদ কোন হাদিসে আছে, আপনি ওকে বলবেন ওই হাদিসে আছে যেই হাদিসে নবী বলেছেন আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। তুমি ওই হাদিসটা আগে দাও, ওই হাদিসে আমি এই দুরূদটাও তোমাকে দেখিয়ে দেব। ও কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না, আপনাকেও দেখাতে হবে না। বুঝতে পারলেন বাবা? 14 গোষ্ঠী দেখাতে পারবে না, তো আপনাকে গুমরাহ করা হচ্ছে। শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে জালালাইনের শুরুতে যে দুরূদটা লিখেছেন সেটা তিনার নিজস্ব বানানো তৈরি করা দুরূদ। ইমাম মুসলিম শরীফের সর্বপ্রথমে যেই দুরূদটা লিখেছেন খুতবাতে, সেই দুরূদটা তিনার বানানো নিজের তৈরি করা দুরূদ। ইমাম মুনজিরি নিজের কিতাবে যে দুরূদটা লিখেছেন নিজের বানানো দুরূদ লিখেছেন। ইমাম নাসাই যে দুরূদটা লিখেছেন নিজের বানানো দুরূদ লিখেছেন। ইমাম আবু দাউদ শরীফ বানানো দুরূদ লিখেছেন। তাহলে সমস্ত ইমাম বিদাতি হয়ে গেল, তুমি দুধের ধুলা। বুঝতে পারছেন কথা আমার?
সুতরাং আল্লাহর নবীর প্রতি দুরূদ যদি হাদিস থেকে প্রমাণিত থাকে তবুও নবীর প্রতি দুরূদ পড়া জায়েজ আছে, নেকি আছে। যদি কোনো মৌলভী মুহাদ্দিস মুফতির বানানো থাকে সেটাতেও জায়েজ আছে। যেমন নবী পাকের শানে মানুষ গজল বানিয়ে পড়ে নেকি পায়, তেমন দুরূদ পড়লেও নেকি পাবে। শর্ত হলো যে দুরূদ শব্দ যেটা হাদিস কোরআনে বলা হয়েছে ওই শব্দটা থাকবে। যেমন সাল্লে আলা বলি কি বলি না, সাল্লে আলা হাদিস আছে কি নাই? সাল্লি আলা মুহাম্মদ হাদিস শরীফের মধ্যে আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ অবতীর্ণ হোক। তার কারণে একটি কথা মনে রাখবেন, আমরা যে দুরূদ শরীফটা পড়ি এই দুরূদ শরীফটা কিয়ামত পর্যন্ত যারা বিদআত বলে তারা নিজেই বিদআতি। তাই ওকে বলবেন যে তোমরা নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তোমাদের যেই মৌলবি এই দুরূদ পড়া যাবে না বিদআত বলেছে ওই মৌলবি নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম নিলে পড়তে হবে। এই হাদিসটা কোথায় আছে দাও? বুঝতে পারতা है জি? বুঝতে পারছেন? এই প্রশ্নটা আপনারা করতে পারবেন বাবা? একটু লক্ষ্য করে বলেন, করতে পারবেন? তার কারণে বিরাদর ইসলাম যারা নবীর দুরূদকে ভাগ করতে চায়, নবীর দুরূদকে ভাগ করতে চায়, নবীর উম্মতকে ভাগ করতে চায়, সমাজকে ভাগ করতে চায়, এদের থেকে সাবধান থাকতে হবে। আর একটা কথা শুনেন, মসজিদ হচ্ছে দুই প্রকার। এমনি তো তিন প্রকারের মসজিদ আছে, আমি দুই প্রকারের কথা বলছি। একটি মসজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন, মসজিদে নবী শরীফ আছে না নাই? ওই মসজিদে দয়ার নবী মায়ের নবীর পিছনে অনেক নামধারী মুসলমান নামাজ পড়তো। আমার নবীর নাম নিয়ে নিয়ে একদিন দাঁড়িয়ে গেলেন মেম্বারে, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। তারা মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে যুদ্ধ করতো, কিন্তু অন্তরে ঈমান মোকাম্মল ছিল না, রাসূলুল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল না, আকীদা খারাপ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ থেকে বের করলেন, তারা মসজিদে নবী থেকে একটু দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলো। আর সেই মসজিদ তৈরি করার পর আমার নবীকে ডাকতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, আপনি নামাজ পড়ে আমাদের মসজিদের উদ্বোধন করে দেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, মাহবুব খবরদার তুমি ওই মসজিদে যেও না, কারণ ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানদের সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদের সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদেরকে খণ্ডিত করার জন্য। সুতরাং ওই মসজিদের নাম আল্লাহ কুরআন পাকে বলছেন ওই মসজিদ আল্লাহর ঘর নয়, ওই মসজিদ হলো মসজিদে জারার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে ওই মসজিদ ভেঙে চুরমাচান করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। কোন মসজিদ তৈরি করেছিল? মসজিদে জারার। সুতরাং কোন ব্যক্তি যদি সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করার জন্য, ডিভিশন তৈরি করার জন্য মসজিদ তৈরি করে, এরকম মসজিদে চাঁদা দেওয়া মুসলমানদের জন্য ইসলামে জায়েজ নাই। যারা দিবে তারা গুনার অধিকারী হবে, তাদেরকে তওবা করতে হবে। একটা কথা কানে ভরে নেবেন, একটা সমাজকে ভাঙা এটা জাতা কথা মনে করিয়েন না। সমাজকে ভাঙা মানে কি ভাঙা জানেন? আল্লাহর হুকুমকে ভাঙা। সমাজকে ভাঙা ওবি কার কারণে? একটা বাতিল মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা সমাজকে ভেঙে দেওয়া। এই ধরনের লোক ইসলামের দুশ্মন, টুপি ছেড়ে দাড়ি ছেড়ে এদের থেকে সাবধানে থাকতে হবে, নিজের ছেলে মেয়েকে সাবধানে রাখতে হবে। আর যেই যুবক ভাইরা শুনছেন তাদেরকে বলবো, এদের ছায়া পর্যন্ত নেংবেন না। যদি আপনাকে কোনো বিষয়ে কথা বলতে আসে, বলবে হিম্মত যদি থাকে তো আমাদের মৌলবীর সাথে বলো, আমাদেরকে কেন বলছো? আমরা তো কোনো মাদ্রাসায় পড়িনি। তুমি যদি আমাদেরকে পাজামা শুনিয়ে গান শুনিয়ে বলো বুখারীর হাদিস, তো আমরা বলতে পারবো না গান শুনে আল্লাহ হাদিস শুনালা না। কি বলেন? কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? তুমি যদি এখানে এসে বাল্লা পাঠ শুনিয়ে দাও, বাংলাতে শোনার পর যদি বলো যে আমি বুখারী শরীফের হাদিস পড়েছি, আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে কেন শোনাচ্ছ? শোনাতে হলে আমাদের ইমাম সাহেবকে শোনাও, আমাদের গ্রামের মৌলভী সাহেবকে শোনাও। বুঝতে পেরেছেন কথা আমার? এই কথা আপনাকে বলতে হবে। তাই খবরদার বিরাদর ইসলাম, যারা আহলে হাদিস নিজেকে বলে, তাদের আকীদা কি জানেন? নবী পাক কিয়ামতে কোনো উপকারে আসবে না। তারা শাফাতকে অস্বীকার করেছে। তাদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাবে নবীর শাফাতকে অস্বীকার করেছে। আর ফুকাহায়ে কেরাম বলেছেন নবী পাকের শাফাত প্রমাণিত, এটা হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত। আর কোন ব্যক্তি যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? কমপক্ষে যে হাদিসকে 10 জন সাহাবা বর্ণনা করেছেন, ওই হাদিসের অস্বীকারী মুসলমান থাকে না। আর নবী শাফাত করবেন, গুনাহগারদের বখশিশ করে জান্নাতে নিয়ে যাবেন,
এই মর্মে একটা না দুটা না শত শত সাহাবা হাদিস বর্ণনা করেছেন। এই ধরনের হাদিসকে অস্বীকার করে কেউ যদি বলে নবী তো কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি মুসলমান না, চিরস্থায়ী জাহান্নামী। বুঝতে পারলেন? এখন কেউ বলবে হুজুর তারা নামাজ তো পড়ে, কুরবানি তো দেয়, রোজা তো রাখে, হজ তো করে, তাহলে ইবলিস কি নামাজ পড়তো না? ইবলিস কি ইবাদত করতো না? ইবলিসের কপালে ঘাটা ছিল না? ইবলিস 1 বছর 2 বছর না 6 কোটি বছর ইবাদত করেছিল। আদম নবী সম্পর্কে আকীদা খারাপ, সব পানিতে চলে গেল। আল্লাহ কি তাকে বললো যে এত যখন সেজদা করেছো যাও মাফ করে দিলাম? নবীর জাররা পরিমাণে কেউ যদি গুস্তাখি করে জীবনে তার ক্ষমা হবে না। কেউ শিরিক করার পরে যদি তওবা করে, শিরিক থেকে বাজ হয়ে বেঁচে চলে আসে, তাওহীদ পরাস্ত হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। অনেক সাহাবী আগে মূর্তি পূজা করতেন, তওবা করে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ বলেছেন তাদের পূর্বের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিয়েছি। তার কেউ যদি কুফরি করে, শিরিক করে, বুঝতে পেরেছে আমি শিরিক করেছি, কুফরি করেছি, তওবা করে মুসলমান হয়ে গেল, তার পূর্বের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি নবীর গুস্তাখি করে, বেয়াদবি করে, তার নসিবে তওবাও হবে না। আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তি তওবা করুক। সুতরাং আহলে হাদিস জামাতের ইমামরা নবী মুস্তাফার কত বড় বড় তাওহীন করে রেখেছেন। আলবানী লিখেছেন নবী কোনো উপকারে কিয়ামতের ময়দানে আসবে না। তাদের জামাতের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখেছে আদম নবী শিরকে লিপ্ত হয়েছে। নবী পাকের এত বড় তাওহীন, এত বড় গুস্তাখ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেই গুস্তাখি ওয়াহাবি মতবাদের লোক করেছেন। সুতরাং এই মতবাদ থেকে নিজের দামানকে ছড়িয়ে নিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নিসবতকে জুড়তে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। এবার আপনাদের সম্মুখে একটা মাসলা বলবো বাবা, যেহেতু এই মাহফিলের নাম হচ্ছে মিলাদুন নবীর জালসা। এই জালসা নিয়েও কত লোকের ভাত হজম হয় না জানেন? মিলাদুন নবীর নাম শুনলে অনেক লোকের পায়জামা খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, ব্যারাম উঠে যায়। বিদাত বিদাত বিদাত। জীবনে মাদ্রাসা দরজা দেখেনি, জালানা দেখেনি, কিন্তু বিদাত শব্দটা খুব ভালো করে শিখেছে। ওকে যদি বলেন যে বিদাত কাকে বলে, বিদাতের তারিফ কি, বিদাত কয় প্রকার, বলে বিদাতের আবার প্রকার হয়। কিছু মৌলবি বেরিয়েছে বলছে বিদাত মানে গুহের কি আবার প্রকার হয়, কিন্তু গুহের পর্যন্ত প্রকার হয় এ গাধা জানে না। আপনি রোজ রোজ পাখানা করছেন, পাখানা নরমাল ঠিক আছে তো বাড়িতে আছেন, পাখানা যদি বিগাড় হয়ে যায় কলকাতার চেম্বারে যেতে হবে। তাহলে 2 রকম পাখানা হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? এক ধরনের পাখানা হচ্ছে ঠিক আছে, আর এক ধরনের পাখানা এমন হয় যে আপনাকে সালাইন চাপাতে হয়। হয় কি হয় না বাবা? তো বিদাত মানে কি শুনেন, বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। আজকের মৌলবীর ফাতোয়া শুনে যারা বলে বিদাতের কোনো প্রকার নাই, এরা নিজেই বিদাতি। বিদাতের প্রকার না মানাটাই হচ্ছে বিদাতি। বুখারী শরীফের মধ্যে হাদিস, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মানুষদেরকে একত্রিত করে তারাবির নামাজ পড়ালেন। তারাবির নামাজের জামাত করে বললেন, বুখারীর হাদিস, নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে বিদআত সুন্দর হয় কি হয় না? হযরত উমরে ফারুক বলছেন বিদআত সুন্দর হয়, আর এই গাঁজাখোর বলছে যে বিদআত সুন্দর হয় না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে ইমাম শাফির কল উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো 2 প্রকার। আউয়াল বিদআতে মামদুহা, প্রথম হচ্ছে ভালো বিদআত। সানি বিদআতে মাজমুমা, দ্বিতীয় নম্বরে হচ্ছে খারাপ বিদআত। যদি কোনো নতুন ভালো জিনিস কুরআন হাদিস অনুযায়ী হয় ওটি ভালো বিদআত, তাতে সওয়াব আছে। যদি কুরআন হাদিস বিরোধিতা হয় সেটি খারাপ বিদআত। এই রকম প্রত্যেকটা বিদআত জাহান্নামে যাবে। তারপরে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই ইমাম মানেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে বলছেন, আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। কত প্রকার বাবা? বিদআত হলো ইমাম নববী বলছেন 5 প্রকার। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি বলছেন বিদআত 5 প্রকার। ইমাম নববী আহলে হাদিসরা যিনাকে মুহাদ্দিস মানেন তিনি বলছেন বিদআত 5 প্রকার। শারহে মুসলিমের মধ্যে একটা বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহাররামা, বিদআতে মাকরুহা, বিদআতে মুস্তাহিব্বা, বিদআতে মুবাহ, বিদআতের 5 প্রকার। একটি বিদআত যেই বিদআতটি করা ওয়াজিব, একটি বিদআত যেটি করা ওয়াজিব। আপনি বলবেন বিদআত করা ওয়াজিব কি করে হলো?
তো কোরআন হাদিসকে পড়ার জন্য আমাদের দেশে বিভিন্ন দেশে কিছু ইলম পড়ানো হয়, যেমন ইলমে নহ, ইলমে সারফ, ইলমেল বালাগা, ইলমুল মান্তিক, বিভিন্ন রকমের ইলম পড়া হয়। এই ইলমগুলো সাহাবীর জামানায়, নবীর জামানায় ছিল না। কোরআন হাদিস বুঝার জন্য আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু ভারতীয়, আরবি বুঝার জন্য কোরআন হাদিস এই ইলমটা আমাদের জন্য পড়া ওয়াজিব। এটা নতুন বিদআত, কিন্তু এই বিদআতটা করা ওয়াজিব। বুঝতে পারছেন কথা আমার? একটা হচ্ছে বিদআতে মুবাহ, যেমন ট্রেনে করে হজে যাওয়া, প্লেনে করে হজে যাওয়া, এটা রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না, এটাও বিদআত, কিন্তু এটা হলো বিদআতে মুবাহ, অর্থাৎ জায়েজ বিদআত। বুঝতে পারছেন কথা আমার? একটা হচ্ছে বিদআতে মুহাররামা, হারাম বিদআত। হারাম বিদআত কাকে বলে? যেমন নাভির নিচে হাত বানার সহি হাদিস আছে, আহলে হাদিসরা বলে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই, এটা হলো হারাম বিদআত। এই রকম বিদআত জাহান্নামে নিয়ে যাবে। এই রকম বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলে ফরজ নামাজের পর দোয়া করা চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, ফরজ নামাজের পরে দোয়া করতে। এটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা হওয়ার কারণে এটা হচ্ছে বিদআতে হারাম। প্রত্যেকটা হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, সাহাবা বিরোধী কথা হচ্ছে বিদআতে মুহাররামা, হারাম বিদআত। প্রত্যেকটা হারাম বিদআত নিয়ে যাবে জাহান্নামে। তারপর আরেকটা হচ্ছে বিদআতে মাকরুহা। বিদআতে মাকরুহা কাকে বলে? বিদআতে মাকরুহা কাকে বলে বাবা? বিদআতে মাকরুহা বলা হয় ওই নতুন কাজ যেই কাজটা শরীয়তে অপছন্দনীয়, তবে ওই কাজটা করলে গুনাহ না, তবে শরীয়ত ওটাকে পছন্দ করে না। এই রকম কোন কাজ করাকে বলা হয় বিদআতে মাকরুহা। বুঝতে পেরেছেন কথা আমার? তো বিদআত ওয়াজিবও হয়, বিদআত হারামও হয়, বিদআত মুস্তাহেবও হয়। মুস্তাহাব মানে ভালো বিদআত, উত্তম বিদআত হয়। যেমন আমরা তারাবির জামাত করি কি করি না? পুরো মাস কন্টিনিউ তারাবির জামাত করে নামাজ আমার নবী পড়েছেন? পড়েনি। উমর ফারুকের জামানায় চালু হলো। আর যেই কাজটা নবীর জামানায় হয়নি ওটাই কি বিদআত বলা হয়। সুতরাং তারাবির নামাজ কমপ্লিট এক মাস জামাত করা এটাও হচ্ছে বিদআত, কিন্তু বিদআতটা ভালো। তাই উমরে ফারুক বলছেন বুখারীর হাদিস, নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি, বল সুবহানাল্লাহ। তো এইবার আপনাদের সম্মুখে আমি বয়ান করব এই যে জালসার নাম দেখেছেন মিলাদুন নবী। এই জালসার নাম যদি সিরাতুন নবী হতো তাহলে কোনো ব্যক্তি বলতো না বিদআত। এই জালসার নাম যদি হতো মসজিদের উন্নতি কল্পে জালসা, কোনো ব্যক্তি বিদআত বলতো না। এই জালসার নাম যদি হতো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কোনো ব্যক্তি বিদআত বলতো না। এই জালসার নাম যদি হতো আজমাতে রাসূল কনফারেন্স, তবুও কেউ কিন্তু বিদআত বলতো না। আমার সাথে গত মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে ফোনে একটা মুনাজারা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাকে বলেছে মিলাদুন নবীর নবী দিবস পালন করা কোন হাদিসে আছে? নবী দিবসের কোনো মাহফিল করা বিদআত? আমি বললাম একটি তাকে ইস্তিহার পাঠালাম, হেমবেল পাঠালাম। ঢাকাতে আহলে হাদিসদের একটা সালাফি কনফারেন্স হয়েছে, সালাফি কনফারেন্স। আর একটা আপনার ভারতের জায়গাটার নাম হচ্ছে বানারস, বানারসের মাটিতে একটা হচ্ছে আহলে হাদিস কনফারেন্স। দুটোই হেমবেল আমার কাছে মোবাইলে ছিল। আমি ওই দুটো হেমবেল পাঠালাম আর বললাম সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে, আহলে হাদিস কনফারেন্স কোন হাদিসে আছে। তোমাকে আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ হলো সালাফি কনফারেন্স তোমাদের মৌলবীরা শেখরা করে, তারপরে চলে আসেন আহলে হাদিস কনফারেন্স তোমাদের শেখরা করে। যেই হাদিসে তুমি সালাফি কনফারেন্স দেখাবে, আহলে হাদিস কনফারেন্স দেখাবে, ওই হাদিসে নবী দিবস কনফারেন্স দেখাবো। হিম্মত আছে দেখাতে পারবে? তাহলে নিজের বেলা আরাম, অন্যর বেলা হারাম। বুঝতে পারছেন? তাহলে কেউ যদি আপনাকে বলে নবী দিবসের মাহফিল করা বিদআত, ওকে বলবি বেটা তোমাদের মৌলবী সালাফি কনফারেন্স করে কোন হাদিস আছে? তাফসিরুল কোরআন মাহফিল কোন হাদিস আছে? একটা হাদিস দেখাও। কোন একজন সাহাবা আমার নবী তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে মাহফিল করেছেন, একটা হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, নাই এরকম হাদিস। তাহলে ওটা কেন বিদআত বলো না? একটা কথা কি, তোমাদের ব্রেনের মধ্যে গোবর ভরে দেওয়া হয়েছে, ওয়াশ করে দেওয়া হয়েছে, নবীর বিদ্বেষ, নবীর গুস্তাখ তোমাদের ব্রেনের মধ্যে ভরে দেওয়া হয়েছে। নবীর মিলাদের কথা শুনলে তোমাদের পেটে ব্যথা হয়ে যায়। আরে সিরাতুন নবী তো পরে আসলো, মিলাদুন নবী তো আগে এসেছে। নবীর জন্ম আগে, সিরাত পরে। একটা বাচ্চা যদি জন্ম না হয়
তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, এই নিয়ে আলোচনা করা মূর্খামো ছাড়া কিছু হতে পারে না। আগে জন্ম হবে, পরে চরিত্র হবে। সিরাত পরে, নবীর মিলাদ আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে বলছি শুনেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, মিলাদুন নবীর মাহফিল, নবী দিবস কিয়ামতের সকাল পর্যন্ত একে কেউ নাজায়েজ বা হারাম প্রমাণ করতে পারবে না। যারা বিদআত বলে, আপনার এলাকাতে হোক বা যেখানে হোক, এখানে মিডিয়ার ভাইরা এসেছেন, আমার বক্তব্য তারা ইউটিউবে ছাড়বে, আমার বক্তব্য যাবে। আমি একটাই প্রশ্ন করেছিলাম, আহলে হাদিস ভাই বা তবলিগি জামাতের ভাই, আপনি আমার দুশমন নাই, আপনি না বুঝতে পেরে পথভ্রষ্ট দলে চলে গেছেন, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাকে বুঝানো। আপনি যদি বলেন নবী দিবস পালন করা বিদআত, আচ্ছা বলেন তো বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি যদি বলি যে আমার বেটা যদি রমজান মাসে ভুল করে দিনের বেলা রোজা অবস্থায় কোনো জিনিস খেয়ে নেয়, আমার বেটার রোজা ভাঙবে না, কিন্তু আপনাদের বেটা যদি খেয়ে নেয় তাহলে ভেঙে যাবে, মানতে পারবেন? কথাটা মনে হয় বুঝতে পারেননি। আমি যদি বলি রোজার অবস্থায় আমার বেটা ভুলে কোনো জিনিস খেয়ে নেবে, আমি রোজার অবস্থায় কোনো জিনিস ভুলে যদি খেয়ে নি, আমার রোজা ভাঙবে না, কিন্তু আপনাদের এই যে হুগলি ডানকুনির লোকেরা যদি খেয়ে নেয় রোজা অবস্থায় ভুলে কোনো জিনিস, ওদের রোজা ভেঙে যাবে, তাহলে মানতে পারবেন? এটা হতে পারে? আপনার জন্য যেমন শরীয়ত, আমার জন্য তেমন শরীয়ত, ঠিক না বে ঠিক? একটু জোরে বলেন। আমি মাত্র 1 মিনিটের মধ্যে আহলে হাদিসদের শাইখের মুখে তালা মেরেছিলাম। আমি তার সামনে 5টি দলিল রেখেছিলাম, 5টি দলিল দিয়ে বলেছিলাম যে শুনো, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমরাও ইমাম মেনে তার নাম নিলে রাহমাতুল্লাহ আলাইহি বলো, আমরাও মানি, তবলিগি জামাতের ভাইরাও মানে, সবাই তিনাকে ইমাম ও মুহাদ্দিস মানেন। তিনি বিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, নিজের জামানার মুফাসসির ও মুজাদ্দিদ ছিলেন। তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবী দিবস পালন করা মুস্তাহাব, সওয়াবের কাজ। মাহফিলের মাধ্যমে, ভালো হালাল খাওয়া দাওয়ার মাধ্যমে আর নবী পাক দুনিয়াতে এসেছেন, এর শুকরিয়া আদায়ের জন্য নবী দিবস পালন করা ইমাম সিউতি লিখেছেন মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যদি হিম্মত থাকে আহলে হাদিস ভাই, ক্ষমতা যদি থাকে, আমি আপনার সাথে দুশমনী তাই বলছি না, আমাদেরকে বিদাতি বলার আগে 500 বছর পূর্বের ইমাম জালালউদ্দিন সিউতিকে কেন বিদাতি বলো না? তিনার কিতাব কেন পড়ো? তিনার লেখা কিতাব মাদ্রাসাতে কেন পড়াও তোমরা? তিনার উপরে বিদআতের ফতোয়া দাও। তারপরে চলে আসেন আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, নিজের কিতাব ইকতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখছে, যারা নবী দিবস পালন করে একমাত্র নবীকে ভালোবাসে তাই করে, নবীর ভালোবাসাতেই করে, সুতরাং এত নবীর ভালোবাসা আছে, তার কারণে যারা নবী দিবস পালন করে তারা অবশ্যই নেকি পাবে। এটা আপনাদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখেছে। বিদআতি যদি বলতে হয় আপনাদের ইমামকে আগে বলেন। কথাটা বুঝে আসছে বাবা? তারপরে চলে আসেন 3য় নম্বরে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কুরআন পাকের জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ান, যিনি মক্কার ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, নবী দিবস পালন করা রহমতের কাজ, বরকতের কাজ, সওয়াবের কাজ, সুতরাং ফতোয়া যদি লাগাতে হয় ইমাম ইসমাইল হাক্কির উপরে ফতোয়া লাগান। 5 নম্বরে ইমাম জাউজি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, মাউলিদুর রাসূল, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা সওয়াবের কাজ, পুণ্যের কাজ, বরকতের কাজ, রহমতের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ফতোয়া যদি লাগাতে হয় ইমাম জাউজির উপরে ফতোয়া লাগাও। 5টা হয়ে গেল। 6 নম্বরে চলে আসেন শারহে বুখারী, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব মাওলিদুন, নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া 1ম খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবী পালন করা যায়, বরং মুসলমানদের কর্তব্য। কারণ নবী পাক যে জন্ম হয়েছেন, নবীর জন্মটা সবচাইতে বড় রহমত মুসলমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফতোয়া যদি দিতে হয় ইমাম কাসতালানির উপরে দেন। শুধু তাই নয়, আরো জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি, জিনাকে মুহাদ্দিস, আহলে হাদিস ভাইরাও মানে, জিনাকে মুহাদ্দিস, দেওবন্দি ভাইরাও মানে, জিনাকে মুহাদ্দিস, সারা পৃথিবীর মুসলমান মানে। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ফতোয়া দিচ্ছেন, যেই ফতোয়াটিকে ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, আমি নবীর মিলাদ পালন করার, নবী দিবস পালন করার দলিল
আল্লাহর কোরআনও পেয়েছি, নবীর হাদিসেও পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইমাম ইবনে হাজার আসকালানির উপরে বিদআতের ফতোয়া লাগাও। তাহলে যারা 5 লক্ষ হাদিসের হাফিজ, 1 লক্ষ হাদিসের হাফিজ, যারা হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের সারার কিতাব লিখেছেন, আসমাউ রিজালের কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, যাদের কিতাব পড়ে আমরা আলিম হই, মুফতি হই, মাওলানা হই, তারা যদি মিলাদুন নবীকে জায়েজ বলে মুসলমান থাকে, তাহলে আমরা কি করে বিদআতি হয়ে গেলাম? কথাটা বুঝে আসছে বাবা? ফতোয়া যদি লাগাতে হয় তিনাদের উপরে লাগাও। সুতরাং যেটা ইমামদের ফতোয়া, মুহাদ্দিসদের ফতোয়া, ওই ফতোয়াটাই ইসলামের ফতোয়া। আজকের গাঁজাখোর মৌলবীদের ফতোয়া মানা যাবে না। কথা বুঝে আসছে বাবা? আজকে যেই মৌলবী আসলো ঘুমটা লাগে ফতোয়া দিয়ে দিল, নিজেরটাকে জায়েজ বানিয়ে দিল, অন্যটাকে হারাম বানিয়ে দিল, এই ফতোয়া মানা চলবে? ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন নবী দিবস পালন করা যায়, পালন করা যাবে কি যাবে না? জোরে বলেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নবী দিবস পালন করার দলিল আমি কোরআনেও পেয়েছি, হাদিসে পেয়েছি, সুতরাং নবী দিবস পালন করা সওয়াবের কাজ করা যাবে কিনা? একটু জোরে বলতে হবে। ইবনে তাহমিয়া বলছে জায়েজ, ইমাম জাওজি বলছে জায়েজ, ইমাম ইসমাইল হক কি তাফসীর রুহুল বায়ানে বলছে জায়েজ, শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে বলছে জায়েজ। হাজারো ইমামগণ ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিদআত আছে কে বলেছেন বাবা? একটা দলিল দেন দেখি। আপনার মৌলবি বললে তো হয়ে যাবে না। সুতরাং বাবা, যারা নবী দিবস পালন করবে, এই যে ইমামগণের নাম বললাম, কিয়ামতের ময়দানে এদের কাতারে থাকবে। বুঝতে পারছেন কথা আমার? তাহলে ইমাম মুহাদ্দিসিনগণ তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমান কি জান্নাতি বলা জায়েজ আছে? বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী বলা যায় নাই, মুসলমান আছে, জান্নাতি বলা যায় আছে। তবে 72 ফিরকার লোক না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাদের কি জান্নাতি বলা জায়েজ আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদ ইসলাম, তারা নবী দিবস পালন করা জায়েজ না না জায়েজ? আজকে যে আমরা মাহফিল করেছি না, নবী দিবসের মাহফিল করা এটা সরাসরি নবী থেকে প্রমাণিত। একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। কেউ কালকে বলবে যে শুধু ইমামদের ফতোয়া শুনিয়ে দিল, একটাও হাদিস শোনালো না। কিন্তু নবী পাক বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি ইমামগণকে মানা ব্যতীত মারা গেল, তাদের মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। সুতরাং ইমামদেরকে মানতেই হবে, মানতেই হবে, জরুরি মানা। এইবার চলে আসেন মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হুজরায়ে মুবারাকাতে আমার স্বামী রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আমার পিতা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনারা দুইজনে আমার নিকটে উপস্থিত হয়ে নিজের মিলাদ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নিজেই মিলাদ পালন করেছেন, আবু বকর সিদ্দিক পালন করেছেন। তাহলে এর চাইতে বড় দলিল কি আর লাগবে বাবা? আর লাগবে? আর লাগবে না। নবীগণের জন্মদিনকে আল্লাহ কোরআনে স্মরণ করেছেন। ইয়াহিয়া নবীর জন্মদিনকে আল্লাহ বলছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার মিলাদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া নবী কত বছর পূর্বের? কুরআন অবতীর্ণ হচ্ছে কত বছর পরে? শত শত বছর পর ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের দিনকে আল্লাহ পবিত্র কুরআনে সালাম দিচ্ছেন। কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। সুতরাং জন্মদিনকে স্মরণ করা এটা আল্লাহর কোরআনের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী দিবস পালন করা একবারে জায়েজ, এতে 0% কোনো ডাউট বা কোনো সন্দেহ নাই। সুতরাং নবী দিবস অবশ্যই পালন করবেন। এই মাহফিল জায়েজ। ইমামগণ, মুহাদ্দিসিনগণ, ফুকাহায়ে কেরামকে জায়েজ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি যাক বিরাদর ইসলাম, অনেক আলোচনা করা হলো আপনাদের সম্মুখে, আমল করার চেষ্টা করবেন।
নামাজ পড়ছেন যেইভাবে সারা জীবন পড়েছেন, মনে করিয়েন না এই নামাজের দলিল নেই। আলহামদুলিল্লাহ শত শত দলিল আছে, কিন্তু আপনাকে জানতে হবে। ফিতনাতে পড়বেন না, নতুন নতুন ফিতনা বের হবে সহি হাদিসের নামে, সহি কোরআনের নামে। এখন তো মৌলবি ফতোয়া দিচ্ছে যে কোরআন পাকের মধ্যেও কিছু ভরা হয়েছে, ওগুলো আমি বের করব। বুঝতে পারছেন কথা আমার? মানে 1450 বছর থেকে যে কোরআন সারা উম্মত মেনে আসলো, আজকে ওই কোরআনের মধ্যেও পরিবর্তন করবে নামধারী আহলে হাদিস। বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো বাবা, 1450 বছরের মাঝামাঝে কত বড় বড় আল্লাহর বান্দা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় ইমাম, কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইনাদের জামানায় কোরআন ছিল কি ছিল না? কথা বলেন। ইমাম বুখারীর জামানায় কোরআন ছিল কি ছিল না? ইমাম মুসলিমের জামানায় ছিল কি ছিল না? ইমাম ইবনে হাজার আসকালানির জামানায় ছিল কি ছিল না? সবারই জামানাতে কোরআন ছিল। কিন্তু আজকের মৌলবি এসে কোরআন পাকে কিছু ভুল বের করছে, যে কোরআন পাকে যেইগুলো রুকু চড়া হয়েছে, মঞ্জিল চড়া হয়েছে, এইগুলো সব পরে চড়াছে, সব বের করে ফেলতে হবে। কিন্তু উম্মত যেগুলোকে মেনে ইজমা হয়ে গেছে, ইজমার বিরুদ্ধে গেলে গুমরাহিয়ত ছাড়া কিছু হতে পারে না। আর একটা এলান করে দিই, আমার পরিপরি চতুর্বেদী বক্তা হযরত মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব আসতেছেন, রেডি হচ্ছেন। তিনি কিছু সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন, তিনাকে ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন। তো আমি বলে দিই আপনাদের সম্মুখে একটা মাসলা ক্লিয়ার করে দিই। মাসলাটা হচ্ছে, এখন বর্তমানে বাবা একটা ফিতনা উঠেছে যে আমাদের নবী কবে নবী হয়েছেন। কথাটা বুঝছেন আমার? কবে হয়েছেন আপনাদের আকীদা কি বলেন তো? এই ভাই মৌলভী সাহেব আপনারা বলেন তো, আমাদের নবী কবে নবী হয়েছেন জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জানেন কবে? হ্যাঁ দেখেন মাশাআল্লাহ ভাইজান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কমপ্লিট করা হয়নি, তখনই আমাদের নবীকে নবুয়ত তার আগেও দিয়ে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই, আমার কলিজার টুকরা